الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب শুকরিয়ার মুস্তক অবনত করছি বিশ্ব নিয়ন্তা বর্ণনাহীন গুণের আকর মহাবিশ্বের মহান স্রষ্টা ও প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আজকে আমাদেরকে এমন একটি সুন্দর পরিবেশে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে দু চারটি কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নিবরাজ মাদ্রাসা দক্ষিণ মনশ্রী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের আজকের প্রধান আলোচক, আমার প্রাণপ্রিয় উস্তাদুল আসাদিজা ফাদিলাতুশ শাইখ সাহিবুস সাআদা, সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, বিশিষ্ট আলেমে দ্বীন ফাদিলাতুশ শাইখ প্রিন্সিপাল ডক্টর মাওলানা মোহাম্মদ শাহজাহান আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। উপস্থিত রয়েছেন নিবরাজ ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান নির্বাহী, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক, গুলশান বাইতুল আবরার মসজিদের সম্মানিত খতিব ফাদিলাতুল উস্তাদ, বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব জনাব শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। উপস্থিত রয়েছেন নিবরাজ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় আত্মীয় অভিভাবক মণ্ডলী এবং একান্ত সুপ্রিয় ছাত্র বন্ধুরা। আজকের এই প্রোগ্রাম নিঃসন্দেহে আমাদের অনেকের কাছে আনন্দের বিষয়, কারো নিকট কিছুটা হলেও খারাপের বিষয়, যারা পুরস্কার আজকে পাবে না। কিন্তু আমি এই কথাটি বলতে চাই যে নিবরাজ মাদ্রাসা ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করি। তারই ধারাবাহিকতায় আমাদের শিক্ষা সফর রয়েছে, মাদ্রাসার বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে। আমরা বছরের শুরুতেই আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে গান, নাচ, কেরাত, গজল এবং বিভিন্ন ধরনের মাসালা মাসায়েল, দোয়া, আজান, কেরাত প্রতিযোগিতা, এই ধরনের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আমরা করে থাকি। অনেক শিক্ষার্থী রয়েছে যারা নতুন এসেছে, কিন্তু তারা বছরের শুরুর দিকে একবারে প্রথম 15 দিনের মধ্যে না আসার কারণে অনেক সময় তারা এই ইভেন্টগুলোতে অংশগ্রহণ করতে পারে না, যার কারণে পরবর্তীতে আমাদেরকে বলে যে স্যার আমরা কি একটু সুযোগ পেতে পারি, আমাদেরকে সেই সুযোগটা আছে। আসলে সেই সুযোগটা দেওয়া যায় না। আমি দেখেছি আমাদের 15 তারিখের পরে অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে, কিন্তু তাদেরকে আমরা সেই ধরনের পুরস্কার দিয়ে আমরা পুরস্কৃত করতে পারিনি। কিন্তু তাদের মেধা, তাদের তেলাওয়াত, তাদের বক্তব্য, তাদের আবৃত্তি অনেক সুন্দর, কিন্তু তারপরেও পারিনি। এরপরেও এমন অনেক শিক্ষার্থী রয়েছে যাদেরকে যদি পুরস্কার দিতে হয়, আমার হিসাব করে দেখেছি সবাইকে পুরস্কার দেওয়া লাগে। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি প্রত্যেক ক্লাসে যদি আমরা বাছাই করি, তাতে আমাদের প্রায় 700 থেকে 800 পুরস্কার প্রাপ্ত আমাদের শিক্ষার্থীরা এখানে আছেন। 200-100 আছেন যারা আসলে পুরস্কার পাওয়ার মতো না, কিন্তু ভবিষ্যতে একটু যদি মডিফাই করা হয় তখন তারা পুরস্কার পেতে পারে। আমি আজকে এই জন্য এই বিষয়টা আপনাদেরকে বলবো যে আমাদের প্রায় 421টি পুরস্কার, আমরা 421টি পুরস্কার আজকে আমরা দিব। এর মধ্যে অনেক শিক্ষার্থী আছে বেশ ভালো করেছে, আবার কিছু কিছু শিক্ষার্থী আছে তারা ভালো করার আগ্রহ ছিল, চেষ্টাও ছিল, কিন্তু হয়তো কম্পিটিশনে এসে অনেকাংশে পড়ে গিয়েছে। আমি এই জন্য আজকে যারা আমাদের এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করেছে এবং পুরস্কার পাচ্ছে তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং যারা আজকে পুরস্কার পায়নি তাদেরকেও আন্তরিক মোবারকবাদ এই জন্য দিচ্ছি যে তোমরা যেন পরবর্তীতে পুরস্কার পেয়ে নিজেদেরকে ধন্য করতে পারো। আর আমাদের এই পুরস্কারটা সামান্য একটা নমুনা মাত্র, কিন্তু এই পুরস্কারের পাশাপাশি আমরা অনেক পুরস্কার পেতে পারি যেগুলো আমরা বাস্তবিকের সাথে অনেক সময় মিল হয় না। অনেকে যারা আজকে পুরস্কার পেয়েছে তারা হয়তো বাস্তব জীবনে কর্মক্ষেত্রে যে অনেক পিছিয়ে থাকবে। আবার এমনও অনেক শিক্ষার্থী আছে যারা বাস্তব জীবনে অনেক এগিয়ে যাবে, কিন্তু তারা পুরস্কার হয়তো কোনোদিনও পায়নি। কিন্তু ভালো মানুষ হলে, ভালো যোগ্যতা তৈরি করতে পারলে পুরস্কার না পেলেও কোনো আফসোস থাকার কথা না। আমি এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবো যারা আজকে পুরস্কার পাওনি মন যেন খারাপ না হয়। আরেকটি গ্রুপ, আমরা যখন এই কালচারাল প্রোগ্রামের পাশাপাশি যখন আমরা এই প্রোগ্রামের জন্য কিছু শিক্ষার্থীকে বাছাই করতে গেলাম, তার মধ্যে অনেকে কবিতা আবৃত্তি, অনেকে ইসলামী সঙ্গীত, অনেকে আরবি বক্তব্য, এবং প্রায় আরবি বক্তব্য আমাদের প্রায় 30 থেকে 35 জন আমাদের বক্তা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি ইংরেজি বক্তব্যের জন্য প্রায় 28 থেকে 30 জন মোটামুটি ইংরেজি ভালো বক্তব্য শিখেছে। এখন 30 জন কিন্তু আর এখানে এসে দাঁড়িয়ে তোমাদেরকে হয়তো সুযোগ দেওয়া যাবে না।
তোমরা সবাই ভালো করে জানো। এই জন্য তোমাদের অনেকের মন খারাপ লাগতে পারে। আমি হিসাব করে দেখেছি সর্বশেষ একবার চূড়ান্ত বাসায় যদি আমি যাই, তখন দেখেছি যে কমপক্ষে 5 থেকে 7 জনকেই বক্তব্য দিতে দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ তাদের মধ্য থেকে আমাদের জাজরা বিচারকরা যাদেরকে বাছাই করেছেন তাদেরকে আজকে পুরস্কার বা এখানে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিয়েছি। সেজন্য তোমরা যারা আজকে অংশগ্রহণ করতে পারোনি বা কিছু বলতে পারোনি, ইচ্ছা থাকার পরেও তোমাদের মনের কোনো কষ্ট নেবে না। ভবিষ্যতে তোমরা যে আজকে প্রস্তুতি হলো, এই প্রস্তুতির কারণে ভবিষ্যতে তোমরা হয়তো কোনো বড় প্রোগ্রামে বক্তব্য দিতে পারবা, অথবা কোনো মসজিদের খতিব হিসেবে বক্তব্য দিবে, অথবা যে কোনো জায়গায় তোমাদেরকে লাগিয়ে দেওয়া হবে, সেখানে দেখবে তোমাদের আরও বেশি ফ্লুয়েন্সি এবং সাহসিকতা বৃদ্ধি হবে। আমি সেই জন্য তোমাদেরকে আশা করবো, হালি ইসলামিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সমান হতে পারে না। যারা ইচ্ছা করে অংশগ্রহণ করেনি এই প্রতিযোগিতাগুলোর মধ্যে, তোমরা তাদের থেকে একটা পিছিয়ে আসো। যারা অংশগ্রহণ করেছে তারা তাদের থেকে একটা আগিয়ে আছে, আর যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে শীর্ষস্থানে অংশগ্রহণ করেছ তারা তাদের থেকে আরেকটা এগিয়ে আছে। সুতরাং মন খারাপ করার কিছু নেই। আজকে যারা পাওনি, ভবিষ্যতে পাওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ আজকে একটি জিনিস বলবো যে আমাদের এই যে সমস্ত অভিভাবকরা আছেন, আমাদের শিক্ষার্থীদেরকে অনেক সময় যারা রেজাল্ট খারাপ করে অথবা পড়ালেখায় দেখা যাচ্ছে পজিশনে আসে না, আমি হিসাব করে দেখেছি প্লে থেকে ক্লাস 2 পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আমাদের গার্ডিয়ানরাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে থাকে। কারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়? গার্ডিয়ানরা। কারণ এই প্লে থেকে শুরু করে এই 2 পর্যন্ত 1 পর্যন্ত তারা যেই চেষ্টা করে, শ্রম দেয়, সাধনা করে, বাচ্চাদের আসলে তেমন কিছু জানে না, এরা কি লিখতেছে কি তাও বোঝে না। কিন্তু মা বাবা বলেন যে পড়ো, লিখো, এই করতে হবে, সেই করতে হবে, গার্ডিয়ানের কাছে যেতে হবে, টিচারের কাছে যেতে হবে, এই সবগুলো বিষয় কিন্তু তারা চাপ সৃষ্টি করে, যার কারণে আমাদের এই শিক্ষার্থীরা কিন্তু অনেক প্রেশার লোড ক্রিয়েট করে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাদের এই শিক্ষার্থীদেরকে অত চাপ দেওয়া দরকার নেই, স্বাভাবিকভাবে বড় করেন, তার দৈনন্দিন কাজগুলো যেগুলো করা যায় সেগুলো করানোর চেষ্টা করেন। আশা করছি তারা যদি ভালো মানুষ হতে পারে, ভালো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে পারে, আপনাদের চেষ্টা কিন্তু কাজে লাগবে। আসসালামু মিন্নি ওয়াল ইতমাম মিনাল্লাহ। আমরা চেষ্টা করতে পারি, আল্লাহ কিন্তু সফলতা দান করবেন। আজকে হয়তো আপনার ছেলে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে নাই, ভবিষ্যতে কিন্তু সে অনেক ভালো হবে। আমি একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। যেমন আমরা জানেন, অনেকে হয়তো জানা রয়েছে যে যখন এই টমাস আলভা এডিসন, একজন বিজ্ঞানী, যিনি আজকে আমরা এই যে লাইট দেখতেছি, তিনি এটা আবিষ্কার করেছেন, জানেন তো সবাই, তাই তো? এই আবিষ্কারক, তার পিছনের একটা গল্প রয়েছে। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে যে যখন সে স্কুলে পড়ালেখা করলো, পড়ালেখা করার পরে তার শিক্ষকরা বললেন যে সে তো মানসিক প্রতিবন্ধী। তার কাছে চিঠি লাগলো মায়ের কাছে, সে মানসিক প্রতিবন্ধী, সে কানে শুনতো না। লেখছে কি, এই প্রতিষ্ঠানে এই ধরনের অটিস্টিক শিক্ষার্থীকে রাখা হয় না, এটা লেখে তার মায়ের কাছে চিঠি দিয়েছে। পরে যখন চিঠিটা দিয়েছে, আটকিয়ে দিয়েছে, যখন এই চিঠিটা মা পাওয়ার পরে অনেকক্ষণ চুপ করে আছে। তো ছেলে নিয়ে চিঠি দিয়েছে, ছেলে বলতেছে, মা এই চিঠির মধ্যে কি লেখা আছে? তখন সে থমকে দাঁড়িয়ে রয়েছে, কিছুক্ষণ পরে চিন্তা করে বলল, বাবা এই চিঠির মধ্যে বলা হয়েছে যে তুমি এই প্রতিষ্ঠানে পড়ার জন্য উপযুক্ত না, কারণ তোমার এত যোগ্যতা, এত মেধাবী, এখানে পড়ানোর মতো এমন কোনো শিক্ষক ওই প্রতিষ্ঠানে নাই। যখন এই কথাটা শুনলো, তখন সে তার মধ্যে কিন্তু একটা আশা এবং অনেক ভালো একটা আগ্রহ ফিল হলো। এই চেষ্টা থেকে তখন সে মানসিকভাবে চিন্তা করলো যে আমার কিন্তু এই প্রতিষ্ঠানে ভালো টিচার নাই, শিক্ষা দেওয়ার মতো অবস্থা নাই, সুতরাং মার কাছে আমি পড়বো। মা বলছে আমি তোমাকে পড়াবো। তখন থেকে মা চেষ্টা করে, দিনের পর দিন চেষ্টা করে অনেক পড়িয়ে তাকে আগেই দিলেন, তার মনের মধ্যে স্পৃহা জাগ্রত করলেন। এই জাগ্রত করার পরে এই যে আমরা বৈদ্যুতিক বাতি দেখছি আজকে 999 বার সে চেষ্টা করে 1000 বারের সময় তিনি সফল এই বিদ্যুৎ আবিষ্কার করছেন। এই জন্য সম্ভব হয়েছে শুধুমাত্র মায়ের পেশনা, মায়ের আগ্রহ, চেষ্টা এবং আন্তরিকতার কারণে। আমরাও দেখেছি যে সমস্ত শিক্ষার্থীরা ভালো করে, বেশিরভাগ ক্ষেত্রে মায়ের অবদান বেশি থাকে, বাবার অবদান তার চেয়ে একটু কম, কারণ বাবারা বাহিরে সময় দেন। এই কারণে আমি সর্বোপরি আজকে এই কথাটাই বলবো, আপনি যাই করবেন না কেন আপনার সমালোচনা হবে। আপনি যদি হাসেন, সবাই আপনি বলবেন কেন হাসলেন, এখানে কোনো সমস্যা আছে। আপনি যদি কাঁদেন, অনেকে বলবেন কেন কাঁদলেন, আপনার এখানে ইমোশন হিট করেছেন। আপনি যদি চুপ থাকেন, বলে কেন তুই বললেন, আপনি কেন চুপ থাকলেন। আপনি কিছুই না বলেন, তাও বলবে যে আপনি কেন বোবা নাকি। এভাবে করে মানুষের সমালোচনাগুলো থাকবে। ভালো হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের শিক্ষার্থী যারা আছে
তোমরা যদি আজ থেকে ভালো করে আগ্রহী উদ্দীপনা নিয়ে তোমাদের চেষ্টা অব্যাহত রাখো, আশা করি আজকে পুরস্কার না পেলেও ভবিষ্যতে তোমরা অনেক ভালো মানুষ হিসেবে তোমরা তৈরি হবে। আমি আজকে তোমাদেরকে এই কথাই বলবো, যারা যোগ্যতার সাথে তোমাদের চেষ্টা চালিয়ে যাও, এবং তিনি যদি 999 বার চেষ্টা চালাতে পারে, তুমি একবার, দুইবার, চারবার চালিয়েছো, তোমার তো অনেক পথ বাকি আছে। ইনশাআল্লাহ আশা করি তোমরাও অনেক ভালো করবে। আমি আজকে এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছি, যারা আজকে প্রোগ্রামে পুরস্কার পাবে এবং যারা পাবে না সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে প্রোগ্রামে যারা এখানে আসছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। এবং সর্বোপরি প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করে আপনারা প্রোগ্রাম উপলব্ধি করবেন এবং এখান থেকে আপনাদের সন্তানদেরকে ভালো মানুষ হওয়ার জন্য পরামর্শ দিবেন, সর্বোপরি তাদেরকে সহযোগিতা করবেন। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।